হাঁটিয়ে নিয়ে আসলে, বাস ট্যাক্সি কিছুই করলে না। কি হলো, তুমি মুখ এত বাঁকিয়ে হাঁটছো কি জন্য? এত রাগ কিসের তোমার? তোমার কথা মতো তো আমি মিষ্টি, জামা কাপড়, মাছ সবই কিনলাম। বললাম একটু বাসে করে যাই, সে তো তোমার মরণ নাই, গোটা রাস্তাটা আমাকে হাঁটিয়ে নিয়ে আসলে। মাছ, মিষ্টি, কাপড় চোপড় কি কিনেছো দেখালে নাই, শুধু সস্তা প্যাকেট হাতে ধরিয়ে দিলে। আর তুমি যা কিপটে, তোমাকে আমি ভালো মতোই চিনি, তুমি ভালো মন্দ কিছু দেবে না, তুমি ফুটপাতে জিনিস নিয়ে আসবে। আর দেখো দিদি, জামাইবাবু সবাই এসেছে, ওদের সামনে অন্তত আমাকে অসম্মান করো না। মা ঠিকই বলেছিল, লাভ ম্যারেজ করতে না বলেছিল। আর দিদি দেখো কত সুখে আছে, অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ভাগ্যে একটা সাইকেলও জোটে না। কি জানি কি দেখে যে আমি তোমাকে বিয়েটা করেছিলাম। এই দেখো, ঠিক এই কারণেই দেরি হচ্ছে, তাড়াতাড়ি পা চালাও তো। কি ব্যাপার, এত দেরি হলো যে? আজকে ওকে হেঁটে আসলি নাকি রে? না না, হেঁটে আসবো কেন, ক্যাবে এসেছি, সামনে মোড়ে নেমে তবে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি দেখেই বুঝতে পারছি। জামাইবাবু, আশা করি এবারে আপনি আগের মতো খালি হাতে আসেননি। আর জামাইবাবু, আপনি এক জায়গায় এসেছেন হাফ প্যান্ট পরে, ভিখারির মতো কেন এসেছেন? ঘরে কি আর কিছু ছিল না নাকি? এই গরমকালে হাফ প্যান্ট পরে ফুটফুট ফুটফুট করে হাওয়াটা ঢুকে না, ওটা একটা আলাদাই মজা। আর এই গরমকালে আমি হাফ প্যান্ট ছেড়ে শুটবুট পরে আসবো নাকি? আমি কি বোকা নাকি? আরে ও সব ছাড়ো, দাঁড়াও দিদি, তোমাকে আগে একটা প্রণাম করি। না না, থাক থাক, আমি অত বড় নই যে তুমি আমাকে প্রণাম করবে। যাও ভিতরে যাও। শাশুড়ি মা প্রণাম প্রণাম। আরে থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না, থাক থাক থাক। শ্বশুর মশাই প্রণাম প্রণাম। থাক থাক বাবা, থাক থাক, বসো বসো। ভালো আছিস মা? এত দেরি করলি, তোর দিদি জামাইবাবু কখন চলে এসেছে। আর তোর দিদি জামাইবাবুর কাজ দেখ, কত কি এনেছে, কাপড় চোপড়, মাছ মাংস, চিংড়ি মাছ, কত কি এনেছে। আবার তোর ভাইয়ের জন্য কাপড় চোপড়, তোর ছোট জামাইয়ের কত কাপড় চোপড় এনেছে। হ্যাঁ, আবার ইলিশ মাছও এনেছে রে। ওরা যখন আসে কত কত জিনিস নিয়ে আসে, আমি বলি আনতে হবে না আনতে হবে না, তবুও আমার কথা শোনে না। হ্যাঁ, তাহলে আমি জিনিসপত্রগুলো যাওয়ার আগে জানো, জিনিসপত্রগুলো নিয়ে যেও, তোমাদের কাপড় চোপড়গুলো। ও বাবা, তুমি আবার জিনিসপত্র এনেছো নাকি? হ্যাঁ বাবা, এনেছি তো। এই দেখুন, আপনার জন্য গেঞ্জি আর মিষ্টিটা বের করছি, দাঁড়ান। এই যে এক প্যাকেট মিষ্টি, আমি কোনো আংবাং মিষ্টি আনি না, আমি শুকনো মিষ্টি আনি। এটা দেবভোগ, দেবদের ভোগ, নকুলদানা। বাবা, আপনার পছন্দ হয়েছে তো? এই যে দেবভোগ, দেবদের খাবার, আর গেঞ্জি কত সুন্দর লাগছে দেখুন, আপনাকে পরলে কত সুন্দর লাগবে। আপনি এখনই পরে আসুন, এখানে পরে আসুন। হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। পছন্দ না হয়ে কি আর থাকে? দেবভোগ এনেছি আর সাদা গেঞ্জি এনেছি। সাদা গেঞ্জি ঠাকুরদাই পরে, মানে দেবরা পরে, আর দেবভোগ মানে দেবদের খাবার। এই জিনিস আপনাকে কে দেবে বলুন? আপনার এই ছোট জামাই দেবে। আর মা, আপনার জন্য এই প্যান্টটা এনেছি, আপনি কিছু মনে করেন না, আপনাকে ভালো জিনিসই দিচ্ছি। আমি ব্যাখ্যা করে দিচ্ছি কেন প্যান্ট এনেছি আপনার জন্য। আমার জন্য কেন আবার আনতে গেলে? বড় জামাই তো দিয়েছে। আরে মা, বড় জামাই তো কাপড় চোপড় দিয়েছে, আমি আপনার খরচা বাঁচিয়ে দিলাম। পেন দিয়ে খরচা বাঁচিয়ে দিলে এটা কি রকম হলো? ব্যাপারটা একটু খুলে বোঝাও দেখি, তুমি একটু ঝেড়ে কাছো দেখি। ব্যাপারটা হলো এই যে, মা ওনার মেয়েকে প্রত্যেক দিনই ফোন করে, ঘন্টার পর ঘন্টা ফোন করে, কত পয়সা যায়। তার জন্য আমি পেন দিয়েছি, এবার মা চিঠি লিখবে, কোনো খরচাই হবে না। তাহলে মায়ের খরচা বাঁচিয়ে দিলাম না? কি শাশুড়ি মা, কেমন দিলাম? আপনার কোনো খরচাও হবে না, অনলি পেনের রিফিলটা পাল্টিয়ে নেবেন, আর কিছু ইয়ে করতে হবে না। কি ব্যাপার, সবাই এত সাইলেন্ট হয়ে গেলে কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার এত গিফট দেখে সবাই চমকে গেছে। আরে কথায় কথায় ভুলেই তো গেছিলাম, এতেই শেষ নয়, আবার আপনাদের জন্য মাছও এনেছি। দাঁড়ান, মাছটা বের করি। আবার মাছ কেন? বড় জামাই তো মাছ, মুরগি সবকিছু এনেছে, আবার তুমি মাছ আনতে গেলে কেন? তাই বললে হয় শ্বশুর মশাই? ষষ্ঠী বলে কথা, আর আমি ছোট জামাই, আমার একটা সম্মান নাই? আমাকে মাছ আনতে হবে না? দেখুন মাছটা, দেখুন কত সুন্দর মাছ এনেছি। এই দাও তো ওই ব্যাগটা। কি, এই ব্যাগের মধ্যে মাছ আছে? এই ছোট্ট বড় ব্যাগের মধ্যে কি মাছ আছে? আরে ব্যাগটা দাও না, আমি বের করে দেখাচ্ছি, দেখো। তুমি দাও, ব্যাগটা দাও। এই দেখো মাছ, কত সুন্দর মাছ, দেখেছো? আরে কিপটে জামাইবাবু, পুঁটি মাছ নিয়ে চলে এসেছো? এই, এটা আবার কি ধরনের অসভ্যতা? তোর জামাইবাবু হয় না? জামাইবাবুকে এইসব আবার কেউ বলে নাকি? আর তোমার জন্য কিছু আনা হয়নি, সময় পাইনি তো। তুমি সেদিন দেখলাম লেকের ধারে বিড়ি খাচ্ছিলে, তো এই 10 টাকা নাও, নিয়ে বিড়ি কিনে খেয়েও, বেশি খরচ করো না, এটা 1 মাস চালিও। হ্যাঁ বাবু, তুই বিড়ি খাস? এই দিনটাও আমাকে দেখতে হলো। না 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 মা, না মা, আমি বিড়ি খাই না, জামাইবাবু আমাকে বানিয়ে বানিয়ে বলছে। আরে জামাইবাবু যে কখন এলেন? আরে মিনাল, তোর জামাইবাবু তোকে 10 টাকা দিয়েছে, আমাকে 200 টাকা দিয়েছে, তাই আমি সিগারেট খাই আর তুই বিড়ি খাস। এই মাঙ্গু, তোর রান্নাঘরে কাজ শেষ হয়ে গেছে, রান্নাঘরের কাজগুলো কমপ্লিট কর।
হ্যাঁ হ্যাঁ যাই মেসমশাই, যাই যাই। আমার কাছে কিন্তু সিগারেট আছে জামাইবাবু। সিগারেট? অনেকদিন খাই নাই, বিড়ি খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে গো। কি বললে তুমি? না না, যাও যাও, কিছু না কিছু না, তুমি রান্নাঘরে যাও। চলো চলো চলো, এতটা রাস্তা হেঁটে যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে, চলো চলো। আবার যাওয়ার সময় তো হেঁটে যেতে হবে, বাস করবে না, আমি হেঁটে এইভাবে যেতে পারছি না। আর তুমি কি করলে, খেলে আবার খাবারগুলো ব্যাগের মধ্যে ভরে নিলে, তোমার একটু লজ্জা শরম নাই নাকি? কি ব্যাপার জামাইবাবু, তোমরা এখনই চলে যাচ্ছ? যাবার সময় একে হেঁটে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি বলছি না বাসে চলো, গাড়িতে চলো। এই দেখো তোমার বোন বলছে না হেঁটে যেতে হবে, কারণ কি আমাকে ডাক্তাররা হাঁটতে বলেছে, সুগার আছে, তার জন্য হাঁটতে হবে। তোমার বোন আমাকে ছাড়ছে না, ভালোবাসা তো খুব, তাই হেঁটেই যেতে হবে। কি করবো বলো? আবার ওইখানে খিচুড়ি দেবে, খিচুড়িটাও খেতে হবে, তার জন্য তাদের এখন থেকে পা চালাতে হবে। জামাইবাবু, তোমাকে ডাক্তার হাঁটতে বলেছে, তুমি হেঁটে যাও। যাওয়ার সময় আমি বোনকে গাড়িতে ছেড়ে দেবো, আমরা যাবো, আমাদের এসি গাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই হবে, তুমি তাহলে এখন থেকে হাঁটা দাও, টুকটুক করে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে, তোমাকে তো আবার খিচুড়ি খেতে হবে। আমি যাওয়ার সময় আমার গাড়িতে তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে যাবো। আরে না না, মানে আমাকে ছেড়ে ওর একা যাওয়ার অভ্যেস নেই তো, একা যেতে পারবে না, তাই আমার সঙ্গে ওকে নিয়ে যাবো আমি। না না, আমি একা যেতে পারবো, ওনাদের সঙ্গে আমি চলে যাব, তুমি একা হাঁটতে যাও। তোমাদের এসি গাড়ি তো নয়। ঠিক আছে ঠিক আছে, আজকে আর হাঁটতে হবে না, একদিন না হাঁটলে কিছুই হবে না, তোমাদের সঙ্গে একসঙ্গেই চলে যাবো তাহলে। না না, তোমাকে ডাক্তার হাঁটতে বলেছে, আমি তোমাকে খুব ভালোবাসি, ডাক্তার যা বলেছে তাই করতে হবে। তুমি হেঁটে যাও, আমি ওদের সঙ্গে গাড়িতে চলে যাব। যাও যাও যাও, এখন থেকে পা চালাও। দূর তারিখ, আর একা একা হেঁটে যেতে হবে। মিথ্যা কথাগুলো ফালতু বলতে গেলাম যে ডাক্তার হাঁটতে বলেছে, না হলে ওদের গাড়ি এসি গাড়িতে যাওয়া হতো। এখন একা একা হেঁটে চলো। কি জামাইবাবু, রাস্তাটা দেখিয়ে দিয়ে আসবো নাকি? দূর তারিখ, তোকে একটা সিগারেট চাইলাম, দেওয়া হলো না, এবার হেঁটে হেঁটে যেতে হবে, তুমি আবার এসে খোঁচা মারতে এসেছো।